রোশনাই এপিসোডে আমাদের আজকের পর্বে দেখানো হবে কোর্টের শুনানি শেষ হওয়ার পর রোশনাই তার বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে আড়াল থেকে কেউ রোশনাইয়ের বাবাকে গুলি করে আর সাথে সাথে রোশনাইয়ের বাবা মাটিতে পড়ে যায়। রোশনাই তার বাবাকে বলতে লাগলো, বাবা তোমার কি হয়েছে বাবা, ওঠো কথা বলো। এরপর কোনো সাড়া না পেয়ে রোশনাই স্যারজিকে অর্থাৎ আরণ্যককে ফোন দিল। আরণ্যককে ফোন দিয়ে বলল, স্যারজি আমার বাবাকে কেউ যেন গুলি করেছে, অনেক রক্ত বের হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। তখন আরণ্যক বলল, কে গুলি করেছে? রোশনাই বলল, আমি জানি না কে কাজ করলো। তখন আরণ্যক বলল, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, তাই আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিতে চাইছি। রোশনাই বলল, না না, আপনি থাকলে আপনাকেও কেউ গুলি করে দিত। স্যার যে আমি এখন কি করব, বাবাকে নিয়ে কিচ্ছু বুঝতে পারছি না। আরণ্যক বলল, ঘটনাটি কি বাড়িতেই হয়েছে? উনি বেঁচে আছেন তো? রোশনাই বলল, আমি কিচ্ছু জানি না স্যারজি, বাবার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। আরণ্যক বলল, আচ্ছা আচ্ছা রোশনাই, তুমি একদম টেনশন করো না, তুমি ইমিডিয়েটলি একটা অ্যাম্বুলেন্স ডাকো, আমি যত তাড়াতাড়ি আসছি। তুমি কেঁদো না, একদম কেঁদো না, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে ছাড়বো। তুমি শান্ত হও রোশনাই, আমি ইমিডিয়েটলি আসছি। এরপর রোশনাই তার বাবাকে নিয়ে কাঁদতে লাগলো। এরপর আরণ্যক রুম থেকে নিচে এসে বলতে লাগলো, ছোটু। এখন ছোটু বলল, কি হয়েছে বাদশা? আরণ্যক বলল, আর বলো না, একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছোটু বলল, কি হয়েছে রে? আর এর মাঝে গরিমা উত্তর দিল, রোশনাই যদি কিছু হয়ে থাকে তাহলে ও নিজেকে সামলে নেবে, তোমার যাওয়ার কোনো দরকার নেই। এরপর আরণ্যক বলল, এক সেকেন্ড, রোশনাইয়ের কিছু হয়েছে সেটা তুমি কি করে জানলে গরিমা? তাহলে কি রোশনাইয়ের বাবার খুনের পেছনে গরিমার হাত আছে? বন্ধুরা, জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।